বেনজির আহমেদ সাবেক আইজিপি ক্ষমতার দাপট দেখিয়ে অর্জন করেছে বিপুল অবৈধ সম্পদ। দেশের নানা প্রান্তের জমি, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট গড়ে আলোচনায় আসা বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। কমিশন ইতিমধ্যেই বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদের তথ্য সন্ধান পেয়েছে। এ সম্পদের বিষয়ে ব্যাখ্যা দিতে 2 দফায় হাজির হওয়ার নোটিশ দিলেও বেনজির ও তার পরিবারের সদস্যরা এতে সাড়া দেয়নি। সর্বশেষ তাদের সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান চলার আগে দেশ ছেড়ে যান সাবেক এই আইজিপি, সঙ্গে স্ত্রী সন্তানও। তিনি কোথায় আছেন তা নিয়েও আছে ধোঁয়াশা। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে নাগরিকত্ব নিয়ে তুরস্কে অবস্থান করছে বেনজির। এছাড়াও স্পেনেও নাগরিকত্ব নিয়ে রেখেছেন তিনি। দেশের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চলায় বেনজির আহমেদ আর ফেরার সম্ভাবনা নেই, কারণ দেশে ফিরলে তাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দেশ ছাড়ার পর এখন পর্যন্ত বেনজির আহমেদকে প্রকাশ্যে দেখাই যায়নি। দেশ ছাড়ার আগে নিজে ও নিজের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বিপুল অর্থ তুলে নিয়েছেন তিনি। একটি সূত্র বলেন, ডক্টর বেনজির আহমেদ আর দেশেই ফিরবে না। বিদেশে তিনি পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন। দেশের মতো বিদেশেও রয়েছে তার বিপুল সম্পদ। বিশেষ করে দুবাইতে তার সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে। এখন তিনি বিদেশেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলেও জানা গেছে। সূত্র আরও জানায়, গত 6 জুন স্ত্রী, কন্যা ও সন্তানদের নিয়ে প্রথম দুবাই যান বেনজির আহমেদ। পরে সেখানে 10 দিন অবস্থান করে 17 জুন তুরস্কে পাড়ি জমান তিনি। তুরস্কে বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছেন বেনজির আহমেদ ও তার পরিবার। তবে ইউরোপের আরেকটি দেশের সাথেও তার নাগরিকত্ব রয়েছে। সেই দেশটি হলো স্পেন। আগামী মাসে তিনি স্পেনে যাবেন। বেনজির আহমেদ এক সময়ে আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক চেম্বারে একটি সূত্র জানায়, তাদের সঙ্গে বেনজির আহমেদের এখন আর যোগাযোগ নেই। বেনজিরের একটি পারিবারিক সূত্র বলছে, তার কনিষ্ঠ কন্যা এখন যুক্তরাষ্ট্রের ব্রিস্টলে অবস্থান করছে। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। বেনজির আহমেদের বড় মেয়ের জামাতা দুবাইয়ে ব্যবসা করেন। সেখানেই ব্যবসা, বিনিয়োগ ও উৎসের সব কিছু বেনজির করে দিয়েছেন বলে তথ্য এসেছে।